তোমার ভাই দাদি ভাই দাদি বিশিষ্ট নাটকি না এটা সাথে সাথে সময় নষ্ট হয়ে গেছে এত সাজাইছো না এটা তো ওরা বিঞ্জয় করছি হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। অনেকদিন পর একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আর আমার ভিডিওর ইন্ট্রো দেখে তোমরা বুঝে গেছো যে আজকে একটা সাপের মেহেদি অনুষ্ঠান। তো যেহেতু সাপটার মেহেদি অনুষ্ঠান, সেখানে তো আমার যাওয়াই লাগবে, নয়তো সাপ বলে কথা কখন ছবল মেরে দেয়। তাই আমি একটু সাজুগুজু করে বেরিয়ে পড়ি। আর এই যে এই দুইটা দুষ্ট ছেলে আমাকে খুবই বিরক্ত করছিল। ভাগ্যে সেই সময় আমার বাপ এই অটোটা পাঠিয়েছিল, আর এই অটোতে আমি উঠে এই দুজনের হাত থেকে বেঁচে যাই। এরপরে শীতের মধ্যে বাতাস খেতে খেতে আমি চলে যাই নাগিনের বাসায়। মেহেদি প্রোগ্রামটা শুধু আমরা কয়েকজন ক্লোজ ফ্রেন্ড মিলে করেছিলাম, তাই সিম্পলের মধ্যে এইটা সাজানো হয়েছে স্টেজটা। আর গ্রামের বিয়ে বলে কথা, আমি তো অনেকদিন পরে গ্রামে বিয়ে খাচ্ছি, তাও আবার আমার নিজের রক্তের আপন বেস্ট ফ্রেন্ডের। আর এই মেয়েটাকে সেদিন এত বেশি সুন্দর লাগছিল বলার বাইরে, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আর তার মেহেদি থেকে শুরু করে বিয়ে বৌভাত সবকিছু সে একাই অ্যারেঞ্জ করেছে। এটার জন্য আমি তাকে স্যালুট জানাই। ওরে খুশি রে, আর মানুষে মনে হয় বিয়ে করে নাই, ও একলা একটা বিয়ে করতেছে। বিশিষ্ট নাটকি অনেক কাজ করতেছে। আমি কিন্তু এটা আমরা সাজাইছি, এখন ও আর কিছু দেখাইতেছে, বুঝছো? অনেক পরিশ্রমের পরে আমি সফল হয়েছি, মানে মেহেদিগুলো সুন্দর করে সাজিয়েছি। আর তারপরে হচ্ছে এই যে ম্যাডাম মেহেদি দিতে বসে গেছে। আমার বেস্ট ফ্রেন্ড কিন্তু পুরা বয়ফ্রেন্ড ম্যাটেরিয়াল, কিন্তু একটাই সমস্যা, সে মেয়ে। আচ্ছা, বয়ফ্রেন্ড ম্যাটেরিয়ালের কথা কেন বললাম? কারণ আমি তাকে বলেছিলাম তোর গায়ে হলুদ বা মেহেদিতে যদি ভোজপুরি গান না ছাড়স তাহলে আমি তোর বিয়েতে আসবো না। অ্যান্ড সে সেটা মাথায় রেখেছে। আর তারপরে আমি যখন খুলনাতে ছিলাম তখন সুমায়াস মেহেন্দি থেকে আমি মেহেদি নিয়েছিলাম, কারণ আমার বেস্ট ফ্রেন্ডের মেহেদিতে দিতে হবে হাতে, আর সেটা আমি হাতে দিচ্ছিলাম। আর আমার মেহেদি তেমন একটা পছন্দ না, তাই আমি বলেছিলাম আমাকে অল্প একটু দিয়ে দিতে। আর এইটুকু মেহেদি দিতে আমার অনেক কষ্ট হয়েছে, কারণ আমার একদমই ধৈর্য নেই। এই অর্গানিক মেহেদিগুলো কিন্তু হাতে বেশি সময় রাখতে হয় এবং পানি ইউজ করা যায় না, কিন্তু আমি জাস্ট 1 ঘন্টার মতো হাতে রাখছি। এরপর আমি হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুইছি, তারপরেও একটা সুন্দর কালার আসছে। প্রপার ওয়েতে ইউজ করলে না জানি কত সুন্দর কালার আসতো। ওকে, এখন চলো দেখি আমাদের নতুন জামাই বউয়ের প্রথম দেখা, মানে প্রথম মিটটা তাদের কেমন ছিল। কারণ তাদের কাবিন হয়েছিল ফোনে, ভাইয়া যেহেতু দেশের বাইরে থাকে। সো আজকে হচ্ছে তাদের একদম ফার্স্ট মিট ছিল, মানে মেহেদিতে ওর সাথে দেখা করতে আসছিল। তোমার ভাই দাদি ভাই দাদি আমি জাস্ট আমার ফ্রেন্ডের ব্লাশ করাটা দেখছিলাম, মানে ও কত হ্যাপি ছিল। মাশাআল্লাহ, ওরা দুইজন অনেক বেশি কিউট একটা কাপল। এদিকে ভাইয়া তাকে ভিডিও কল দিয়েছিল, কারণ ভাইয়া শপিং করছিল আর ওকে দেখাচ্ছিল কোনটা নিবে কোনটা নিবে না। এই জিনিসটা অনেক কিউট লাগছিল। এরপর আমরা খাবার অর্ডার করেছিলাম, যেখানে ছিল চিকেন পপকর্ন টাইপের কিছু একটা, আর ছিল চাউমিন। চাউমিনটা অনেক মজা ছিল। আর আমার তো খাওয়া ছাড়া কিছু নাই, তাই একটু খাবার রিভিউ দিলাম। এই বেটি তো হাতে মেহেদি দিয়ে বসে আছে, তাই ভাবলাম একটু খাইয়ে দিই, আর আমিও একটু খাই। আর এরপরে ছিল চা, যেটা ছাড়া চলেই না। সন্ধ্যা মানে আমার চা খেতে হবে, আর এখানেও চা মিস করা যাবে না। এই তো আজকের দিনটা খাওয়া দাওয়া, মেহেদি দেওয়া, আড্ডা সবকিছু মিলিয়ে খুব সুন্দর কাটলো। আর এরপরে সব ফ্রেন্ডরা চলে যায়, আর তারপরে আমিও বাসায় চলে যাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। গায়ে হলুদ আর বিয়ের ব্লগের জন্য কিন্তু একটু অপেক্ষা করতে হবে। ওকে, আল্লাহ হাফেজ।